এখানে আসলে? ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকাণ্ড লাগছে। এটা কোনো কথা? আপনারা মোবাইলে ভিডিও করতেছেন মানুষের, এটা কি মানুষের মধ্যে আপনারা পড়ে? যেটা করতেছেন আমরা ওইটাই করতেছি। এটা তো আমাদের পেশা। কিন্তু আপনারা এখানে তারপরে মনের মানে যেতে চাইছিলাম, দিল না তো যাইতে। উত্তরা মাইলস্টোনের কথা আমরা সবাই জানি। যখন একটার পর একটা তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছিল, তখন উৎসুক জনতা, কিছু কিছু মানুষ গেছে সেখানে ভিডিও করতে। তারা তো কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন ভিডিও করছেন। সাংবাদিকদের তারা বলছে যে আপনিও ভিডিও করতেছেন, আমার হাতে ফোন আছে, আমিও ভিডিও করতে আসছি। আবার আরেকজন তো হাসতে হাসতে বলতেছে যে আমি দেখতে আসছিলাম, ভিড়ের জন্য আমি আর দেখতে পারি না। মানে কি খুশির ব্যাপার ঘটে গেছে, তাই না? মানে মানুষের মনুষ্যত্ব ডে বাই ডে আর নাই, এক্সিস্টই করে না। এমন একটা দিন আসবে, এটা অলরেডি হয়েও যাচ্ছে, যে মানুষের মনুষ্যত্ব বোধ আর থাকবে না। অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে, পাশের জন্য মানে বসে থেকে হাততালি দিবে, আচ্ছা ক্ষতি হয়েছে, ভালো হয়েছে, আমি তো সচক্ষে দেখতে পারলাম, ভিডিও করতে পারলাম, ইউটিউবে ফেসবুকে দিয়ে আমি মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়ে যাব। রিয়েলি কন্টেন্ট ক্রিয়েটরকে এটাকে বলে? এত ইজি, মানে এগুলা করে ইনকাম করবেন, অন্য মানুষের ক্ষতি জিনিসটা আপনি দেখাবেন, এত ইজি, এত সহজ আপনার কাছে মানুষের একটা ক্ষতি মানে আপনি মানতে পারবেন? আমি যখন এই ভিডিওগুলো দেখেছি যে কিছু উৎসুক জনতা গিয়েছে সেখানে ভিডিও করতে, লাইভ করতে, কারণ কি, যেন তারা এগুলো মানুষকে দেখাতে পারে, যেন তাদের রিচ বাড়ে। সিরিয়াসলি আপনার মানুষের কাতারে পড়েন? এমনও নিউজ আমি দেখেছি যে উৎসুক জনতার ভিড়ে তাদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এই ঘটনা যদি আপনার সাথে হতো, আপনার ফ্যামিলি কারোর সাথে হতো, তখনও কি আপনি এভাবে ভিডিও করতেন রিচ বাড়ানোর জন্য, যে আচ্ছা দেখি তো কত রিচ হয়, এই ঘটনাটা ঘটছে, আমার ছেলে মেয়ে বা আমার আত্মীয় স্বজন এমন কিছু হয়েছে, দেখি তো মানুষ কি বলে? করতে পারতেন তখন তো পারতেন না। কারণ কি জানেন? আপনার নিজের তো হয় নাই, অন্য আরেকজনের হয়েছে। এই জন্য আপনার কাছে এটা হাসি ঠাট্টা মনে হচ্ছে। এতগুলো তাজা প্রাণ, ছোট ছোট বাচ্চারা চোখের সামনে শেষ হয়ে গেছে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনাদের লজ্জা হওয়া উচিত। ওই ঘটনার মর্মতা মানে আপনারা দুঃখ না পেয়ে আপনারা হাসি ঠাট্টা করতে সেখানে গেছেন, আবার হাসি দিয়ে কথাও বলতেছেন ক্যামেরার সামনে। ছি, বাঙালি হিসেবে লজ্জা থাকা উচিত, একটা মানুষ হিসেবে লজ্জা থাকা উচিত। জঘন্যতম কাজ করেছেন এটা যারা যারা করেছেন।